হঠাৎই সুপ্রিম কোর্টের রায়, দিল্লির সব বেওয়ারিশ কুকুরকে ৮ সপ্তাহের মধ্যে বন্দী করতে হবে আশ্রয় কেন্দ্রে। ১২ আগস্ট আচমকা এমন রায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ে পশুপ্রেমীদের। তাদের কণ্ঠে ঝরতে থাকে আক্ষেপ আর হতাশা। বলতে থাকেন যে কুকুরগুলো এতদিন তাদের অপেক্ষায় পথ চেয়ে থাকত, দেখা মাত্রই দৌড়ে ছুটে আসতো, আদর পেলে গা এলিয়ে দিত। কদিন পর সে কুকুরগুলোই আর দেখা যাবে না। শহরে সব থাকবে, কেবল থাকবে না তাদের খাবারের জন্য অপেক্ষায় থাকা কুকুরগুলো। আদালতের এমন রায়ের পর ক্ষোভে ফেটে পড়ে পশুপ্রেমীরা। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে নামে তারা। আদালতের রায়কে জানানো হয় চ্যালেঞ্জ। পশুপ্রেমীদের এমন ভালোবাসায় সিক্ত হয়েছে বিচারকদের কঠিন হৃদয়ও। শেষ পর্যন্ত পশুপ্রেমীদের পক্ষেই রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। আর সেই রায়ে দিল্লির প্রায় ১০ লাখ বেওয়ারিশ কুকুর আবারও রাস্তায় ফেরার অধিকার পেয়েছে। আর এটিই যেন স্বস্তি ফিরেছে কুকুর প্রেমীদের মনে। আদালতের নতুন এই রায় রীতিমতো আনন্দে আত্মহারা তারা। নতুন রায়ে বলা হয়েছে, কর্তৃপক্ষ কুকুরগুলোকে স্টেরিলাইজ বা বন্ধ্যাকরণ টিকা দিয়ে যেখান থেকে ধরে এনেছিল আবার সেখানেই ছেড়ে দেবে। আর যে কুকুরগুলো জলাতঙ্কগ্রস্ত বা অতিরিক্ত আক্রমণাত্মক বলে প্রমাণিত, তাদের রাস্তা থেকে সরানো হবে। এছাড়া প্রকাশ্যে কুকুরকে খাবার বিতরণ করা যাবে না। নির্দিষ্ট এলাকায় কুকুরগুলোকে খাবার দিতে হবে। আর এই রায়টি যে খুব ভেবেচিন্তে দেওয়া হয়েছে সেটি জানান পশু চিকিৎসক ডাক্তার সারুম্বম ইয়াইফাবি দেবী। তিনি বলেন, এটি ভেবেচিন্তে দেওয়া রায়, কারণ লাখো মানুষ তাদের এলাকার কুকুরদের জন্য রাস্তায় নেমেছিলেন। ভারত জুড়ে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রায় কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন অনেকে। ২০২৩ সালে হায়দ্রাবাদে ৪ বছর বয়সী এক শিশু প্রাণ হারায় একদল কুকুরের আক্রমণে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা গোটা ভারতকেই নাড়িয়ে দেয়। তাছাড়া ২০২৩ সালেই ভারত জুড়ে প্রায় ৩০ লাখ মানুষ কুকুরের কামড়ের মুখে পড়েন। এতে মৃত্যু হয় ২৮৬ জনের। এছাড়া কুকুর থেকে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার প্রবণতা তো আছেই। এমন পরিস্থিতিতে রাজধানীতে থাকা বেওয়ারিশ কুকুরগুলোকে স্থায়ীভাবে আশ্রয় কেন্দ্রে আটকে রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত। ২০০১ সালের আইন অনুযায়ী ভারতের সুস্থ কুকুরকে মেরে ফেলা আইনত নিষিদ্ধ। এই আইনে বলা আছে, কুকুর ধরে বন্ধ্যাকরণ ও টিকা দেওয়ার পর ছেড়ে দিতে হবে। কিন্তু বাস্তবে এটা বেশ কঠিন, কেননা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার হিসাব মতে ভারতে প্রায় ৬ কোটি ২০ লাখ বেওয়ারিশ কুকুর আছে। এদের বেশিরভাগ মানুষের সঙ্গে শান্তিতে থাকলেও কামড়ানো ও জলাতঙ্ক ছড়ানো আতঙ্ক বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের জলাতঙ্কে মৃত্যুর ৩৬% ভারতে ঘটে।